উনি সোজা হয়ে দাঁড়ান না, একটু বাঁকা হয়ে সেজদায় চলে যান। ওয়াজিব তরক হয়ে যায়, কিন্তু কে কাকে জিজ্ঞেস করবে? সাহস তো নাই কারো। সিলেটের আরেকজন বহুত বড় আল্লাহর ওলি শাইখে কাতিয়া রহমাতুল্লাহ আলাইহি, কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য শাগরেদ হুজুর একদিন ইমাম সাহেবের পেছনে তিনি নামাজ পড়তেছেন। নামাজ পড়া শেষ হলো, কামরার ভিতরে তিনিও যা ঢুকলেন। ঢুকে বলতেছেন, ওস্তাদ জি, আমি আপনাকে একটা ভুল দেখলাম নামাজের ভিতরে, জানি না আপনি এটা খেয়াল করছেন কিনা। কই কি ভুল? কই আপনি তো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না, একটু বাঁকা হয়ে সেজদায় চলে যান। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো তো ওয়াজিব, দুই সেজদার মাঝখানে বসা ভালো করে ওয়াজিব। জানেননি আপনারা? হ্যাঁ, আমাদের সমাজে যেমন ভুল আছে, কিন্তু আসেনি না নাই? 60 বছর ধরে নামাজ পড়ি, এরপরেও এই ওয়াজিব জানি না। দুই সেজদার মাঝখানে বোবা ওয়াজিব, এটা জানিও যদি, কিন্তু আগের অভ্যাসের ঠেলায় জায়গা, এমন আসেনি না নাই? কিন্তু মাসালা ভুল ধরাইয়া দিলেও বিপদ। কেউ যদি ভুল ধরাইয়া দেয়, এটা মানতেও রাজি না। 40 বছর ধরে নামাজ পড়ি, আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারছে না। মিয়া তুমি কয়দিন যাবত নামাজ শিখছো? এমনও কথা কই কি কই না, কারণ আমরা হইলাম জাতে বাঙালি, ভুল সহজে মানতে রাজি না, নিজের ভুল সহজে মানতে রাজি না। এটা মোবাইল, নামাজের ভিতরে মোবাইল এসে, মোবাইল নামাজের ভিতরে মোবাইলের কল বাজছে, মোবাইল দইরা কইতেছে আমি এখন নামাজে আসি, পরে কথা কই। মাদ্রাসার ছাত্র একজনে দেখিয়া কইতেছে, ওস্তাদ জি, চাচা জি, আপনি তো নামাজের ভিতরে কথা কইলেছেন, আপনি তো নামাজ ভেঙে গেছে। বেটা খেপে গেছে। কোন মাদ্রাসাত পড়ো? উস্তাদের নাম কি? বাপের নাম কি? বয়স কত হইছে? নামাজ কয়দিন যাবত ধরছ? কাম হইছে না? কয় আরে নামাজের ভিত্তিতে তো আপনি কথা কইছেন। দোত মিয়া 40 বছর ধরে এইবারই নামাজ পড়তেছি, আজ পর্যন্ত কোনো বাপের বেটায় নামাজে ভুল ধরতে পারছে না। তুমি 2 দিনের বেটা না, নামাজে ভুল ধরো। এগুলো আমাদের অভ্যাস। এই জন্য আমি প্রায় সময় বলি মুসল্লিদেরকে, আপনারা যদি নামাজে কারো ভুল দেখেন, নিজে ধরেন না, না ধরে কইবেন কি, ভাই আপনি তো ইবাই পড়ছেন, আমি পড়ি ইবাই, আসলে কোনটা যে ঠিক বুঝতেছি না, চলেন ইমাম সাহেবের দ্বারও যাই, হয়তো আমারটা ভুল নাহলে আপনারটা ভুল, আমাদের শুদ্ধ হওয়া দরকার। কিন্তু আপনি যদি পণ্ডিতি করেন, জীবনও মানত না, ঠিক না? জীবনও মানত না, পরে ভুলের উপরেই থাকবো। আপনি তারা সুন্দর করে এই কথা কইবা যে আসেন কোনটা ঠিক একটু বুঝি, আমি মনে হয় ভুল করতেছি, চলেন হুজুরের কাছে যাই। চাইলে যদি তারে মানানি যায়। তো ইমাম সাহেব হুজুর উনি রুকু থেকে তো সোজা হয়ে দাঁড়ালেন না। ইনি তো এটা মাসলা না জানার কথা না, এত বড় আলিম, এত বড় মুহাদ্দিস, এত বড় ওলি, এত বড় বুজুর্গ। কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ যখন বলতেছেন, ওস্তাদ জি কেন আপনি এমন করেন? কয় কি? কয় রুকু থেকে সোজা হয়ে কেন দাঁড়ান না? ইমাম সাহেব বলতেছে, ওস্তাদ জি আপনি কোন কি? ইন্না লিল্লাহ, কোন কি আপনি? আমি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না। কয় না, আপনি তো সোজা হয়ে দাঁড়ান না, বাঁকা থাকতেই তিনি সেজদায়, আপনি সেজদায় চলে যান। এই কথা বলতেই তিনি তো কান্না শুরু করছে আর বলতেছে, আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ তুমি আমারে মাফ করো। এইবার কাতিয়ার সাহেব বলতেছে, ওস্তাদ জি আল্লাহ মাফ করবো তো অবশ্যই, কিন্তু কেন করেন এটা একটু কন না। তখনই উনি কাঁদতেছে আর বলতেছে, আমি কেমনি কোথায় আছি তখন জানি না গো, ওই সময় আমি কোন জায়গায় দাঁড়ানো, কোন অবস্থায় আছি তাও আমি জানি না, কারণ আমি সেজদার জায়গায় তাকে দেখি আমার আল্লাহর কুদরতি ফা দেখা যায়। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমি তো আমার সেজদার জায়গায় তাকায় দেখি মালিকের কুদরতি কদম, ওই কদম দেখা মাত্রই আমি বেহুশ হয়ে যাই। বেহুশ, কোথায় দাঁড়ানো আছি, কতদূর দাঁড়াইছি হুশ থাকে না, তাড়াতাড়ি করে মালিকের কদমে সেজদায় লুটায় পড়ি। এই যদি দুনিয়ার একজন আল্লাহর আশিকের হালত হয়, যেদিন আল্লাহর সরাসরি পা দেখবে, ওই দিন কেমন সেজদাটা দিবে। এজন্য এই হাসরের ময়দানে নামাজি মানুষগুলো আল্লাহর পা, আল্লাহর কদম দেখা মাত্র বেহুশ হয়ে যাবে সেজদা দিয়া। কিন্তু একদল মানুষ
সেজদা দিতে চাইবে কিন্তু পারবে না, পিঠ বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না, চাইবে সেজদা রকমান। রসুল বলে অসম্ভব, আর আমি যাবো না, কারণ আল্লাহর কাছে যতবার গেছি ততবারই আল্লাহ কত করে কমাইছে, রইছে এখন। এখন যদি আগের সিরিয়াল মতো আল্লাহ ফাঁস করে কমায় তো আমার উম্মতের নামাজ থাকেই না, অতএব আমি যাবো না। মুসা নবী কয়, নবী গো যান, নিজের থেকে কইতেছি না, মেসেজ আইছি, লাভ হইব। তবে এখন যে আপনি যাবেন, গেলে পরে আল্লাহ যখন জিজ্ঞেস করবে বন্ধু কেন আসছো, তখন আপনি কথাটা ঘুরে কইন আল্লাহ 9 বার আসছি, আমি কইছি কেন আইছি, এখন আমি কইব না কেন আইছি, তুমি কও কেন আইছি। আমার আপনার নবী গেলেন, আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু কেন, আল্লাহ তুমি কও কেন আইছি। এইবার আল্লাহ পাক বলে বন্ধু শোনো, 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না বন্ধু, কমানোর দরকার নেই, কিন্তু আইসো যখন খালি হাতে কেমনে ফেরত দিস। উম্মত পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ, জোরে কোন। উম্মত পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্ত, আর তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত বেশি কষ্ট হবে না। আগেকার কোনো নবীর উম্মতের জন্য ব্যবস্থা ছিল না ডাকার, কিন্তু আমি আল্লাহ তোমার উম্মতকে নিজে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। সুবহানাল্লাহ, জোরে বলো। আমি আল্লাহ তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব, টেনশন তুমি করো না। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকবে না, ডাকবো মূলত আমি আল্লাহ। মুয়াজ্জিন মাত্র মুখটা ব্যবহার করবে, কিন্তু মূলত ডাকটা আমি আল্লাহর। আমি ডাইকা ডাইকা তোমার উম্মতের নামাজ পড়ায় নিব, টেনশন তুমি করো না। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই, তু খুদাবন্দে ইয়ামিনি, তু খুদাবন্দে ইয়াসারি, তু খুদাবন্দে জমিনি, তু খুদাবন্দে সামাই, তু রহিমি, তু করিমি, তু সামিঈ, তু বসীরি, তু মুইজ্জি, তু মুদিল্লি, তু মালিকিল আরশি বজাই। বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তুহমতে মরদন, বরি আজ বিম উমিদি, বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। এজন্য আমার বারা বন্ধুরা বলতেছিলাম একটু মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ বেনামাজির দল, আজ যারা আমি আল্লাহর কদমে সেজদা দিল তারা দুনিয়াতেও পিঠ বাঁকা করছে। দুনিয়ার জমিনে যাদের পিঠ বাঁকা হবে, আমার কদমের সামনে যাদের পিঠ বাঁকা হবে, হাসরের ময়দানেও তাদের পিঠ বাঁকা হবে। দুনিয়াতে যারা পিঠ বাঁকা কইরা অভ্যাস করো নাই, হাসরের ময়দানে তাদের পিঠও বাঁকা হবে না। ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, ডাক দেওয়া হবে রুকু করো আল্লাহকে, সাজদা করো আল্লাহকে, কিন্তু এরা রুকু করতে পারবে না, সাজদা করতে পারবে না। মেরুদণ্ডের হাড্ডি শক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা আমি আল্লাহ তোর প্রতি কত দয়াশীল ছিলাম, তুই যখন নামাজটা না পড়ে চলতি, জমিন আমার কাছে ডাইকা কইতো, মালিক অনুমতি দাও, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি। হাদিসে কুদসি আল্লাহ বলেন, জানোনি জমিন প্রতিদিন আমার কাছে আবদার করে, দরখাস্ত করে, মালিক আর কত, আসবিরু ইলা মাতা আসবিরু, আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরতেছি আর কত কাল ধৈর্য ধরবো, সুদখোরের 5 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মালবাড়ি পাঞ্জেগানা মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতের ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে তথা জান্নাতি বাগানে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ পাক যখন বিচারের আসনে বসবেন, সেদিন আল্লাহ তার বহু বান্দা বান্দিকে ছোট থেকে ছোট উসিলায় মাফ করে দেবেন। আল্লাহ পাক সেদিন থাকবেন সকল বিচারকের বিচারক। আল্লাহ পাকের কুদরতি কলিজায় 100 ভাগের ভিতরে 99 ভাগ দয়া মায়া থাকবে। 1 ভাগ দয়া तमाम কায়নাতকে আল্লাহ ভাগ ভাগ করে দিয়েছেন। বাকি 99 ভাগ দয়া মায়া আল্লাহ তার নিজের কাছে রাখছেন, এটা কাউরে দেন নেই। এই দয়া আর মায়াটা হাসরের ময়দানে দেখাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন বিচারক, আমরা আসামি, তবে আল্লাহ আসামির পক্ষে থাকবেন। দুনিয়ার আদালতেও যারা আদালতে আসা যাওয়া করেন, আইন কানুন কিছু বুঝেন, তারা জানেন দুনিয়ার আদালতেও বিচারক নরমালি আসামির পক্ষে থাকে। বিচারকের মাইন্ডে থাকে আসামিকে কিভাবে খালাস দেওয়া যায় অথবা তার শাস্তি কিভাবে কম দেওয়া যায়। 100% সাক্ষী প্রমাণের ভিত্তিতে তার অপরাধ প্রমাণিত না হলে কোনো বিচারক রায় দেয় না। এমনকি কোনো জজ, কোনো বিচারক তার বাসা থেকে কোর্টে যাওয়ার পথে যদি কোনো খুন নিজের চোখে দেখে, কে কাকে খুন করেছে, খুনি কি অপরাধী চিনে, নিজের চোখে দেখছে, তবুও ওই বিচারক তার কোর্টে এই রায় দেয় না। বলে না যে এখানে কিসের সাক্ষী, আবার আমি তো নিজেই দেখেছি ও খুন করেছে, ওর ফাঁসি। এ কথা পৃথিবীর কোনো জজ বলে না। এমনকি কি বলে, বলে যে সে খুন করলে প্রমাণ করো, সাক্ষী আনো, প্রমাণ করো। দুনিয়ার বিচারক যদি দুনিয়ার আদালতে আসামির পক্ষে থাকে, সকল বিচারকের বিচারক আমার আপনার মালিক যেদিন বিচারের আসনে বসবেন, সেদিন আল্লাহ তার গুনাহগার বান্দাবান্দির পক্ষে থাকবে। কোনো একটা উসিলায় তারে মাফ করা যায় কিনা। এই জন্য আমার আপনার কাম হলো উসিলা বানানো, আর আল্লাহর কাম হলো মাফ করা। আল্লাহর বিধান মানব আর উসিলা বের করব। একখান হাদিস বলি শুনেন। রাসূল বলেন, হাসরের মাঠে একজন মানুষের ফয়সালা হয়ে যাবে জাহান্নাম। সে জাহান্নামের দিকেই যাচ্ছে, কিন্তু বারবার শুধু পিছনে আল্লাহর দিকে তাকাচ্ছে। আল্লাহ তারে ডাক দিয়ে আনবেন, জিজ্ঞেস করবেন, তোমার ফয়সালা হয়েছে জাহান্নাম, তাড়াতাড়ি জাহান্নামে যাবা, কিন্তু বারবার পিছনে তাকাও কেন? কাকে দেখো? বলে আল্লাহ তোমার দিকে তাকাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন কেন? লোকটা তখন বলবে, মালিক, দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের জবানে শুনেছি হাসরের ময়দানে
ছোট থেকে ছোট উসিলায় তুমি তোমার বহু বান্দা বান্দিকে মাফ করবা। 99 ভাগ দয়া মায়া তোমার কুদরতি কলিজায় থাকবে। ও মালিক, আমি জাহান্নামের দিকে যাচ্ছি ঠিক, কিন্তু আমার কেন জানি মন বলে কোনো একটা ছোট উসিলায় তুমি আমাকে মাফ করে দাও কি না। এই বুক ভরা আশা নিয়ে বারবার শুধু তোমার দিকে তাকাইতেছি। লোকটার কথা আল্লাহর কাছে বড় ভালো লাগলো, আল্লাহ পাকের বড় মায়া লাগলো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দারে ফিরে আনো, আমল নামাটা আমি আল্লাহকে তোমরা দেখাও, আমি নিজে তার আমল নামাটা দেখব। আল্লাহ তার আমল নামা দেখতে যেয়ে বলবেন, বান্দা ওই যে দেখা যায় তোর আমল নামায় গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, কিন্তু বান্দারে এটাও আমি দেখতেছি তোর আমল নামায় ওই যে দুনিয়ার কোনো একটা মাহফিল যেখানে আমি আল্লাহর কথা হচ্ছিল, আমার গুণগান হচ্ছিল, আমার বন্ধুর আলোচনা হইতেছিল, ওই জান্নাতি মাহফিলে, ওই জান্নাতি বাগানে তুমি কেন গিয়েছিলে একটু বলো, কেন তুমি সেখানে বসা ছিলে একটু শোনাও। তখন লোকটা কইব, মালিক দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য নয় গো মালিক, গিয়েছিলাম শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ পাক তখনই বলবে, বান্দা শুন, আমার আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার নাজাতের ফয়সালা দিয়ে দিলাম। আল্লাহ যদি আমাদেরকে এই মাহফিলে বসাকে উসিলা বানায়া আল্লাহ মাফ করে দেন, বলুন তো আল্লাহর এই ক্ষমতা আসেনি না নাই? আল্লাহ পাক কারো কাছে জিজ্ঞেস করা লাগবে? আল্লাহরে কেউ কোনো কিছু জিগাইবার ক্ষমতা আছে নাকি? পারমিশন নেওয়া কি লাগবে আল্লাহর? কারো পারমিশন যে আমার এই বান্দারে মাফ করতাম, তুমি কি কও? আল্লাহ কারো পরামর্শ নিব? এজন্য রে যুবক, একটু চিন্তা করে দেখো, দুনিয়া বেশি দিনের নয়, কখন কার মরণ হয়ে যায় কেউ জানে না। যার জীবনে আল্লাহ পাককে খুশি করার মতো এমন কিছু বিষয় থাকবে, সেই তো বড় খুশনসিব। অতএব আজকে মাহফিলটা মনে করতেছ তোমার এলাকার, মনে করতেছ তোমার কাছে বড় ছোট, কিন্তু জানো না এই মাহফিলে বসাকে উসিলা বানায়া আল্লাহ হাসরের ময়দানে তোমাকে মাফ করে দিতে পারে। ফেরেশতারা কয়, মালিক এখানে যারা বসলো সবাইকে তুমি মাফ করে দিয়েছো। আল্লাহ কয়, হ্যাঁ। ও মালিক, সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই। এই মাহফিলের ভিতরে এমনও কেউ ছিল যে বাড়িতে যাইতেছে আর কয় রাস্তায় যেহেতু ওয়াজ, একটু ওয়াজটা শুনে যাই। কেউ বা বাজারে যায়, কয়েকটু পরে যাই ওয়াজটা শুনে যাই। কেউ বা আত্মীয়র বাড়িতে যায়, মাঝখানে ওয়াজটা একটু শুনে যাই। ঘর থেকে নিয়ত করে ওয়াজ শোনার নিয়তে বের হয় নাই, বের হয়েছে সে অন্য কোনো উদ্দেশ্যে। তুমি কি তাকেও মাফ করে দিয়েছো আল্লাহ? আল্লাহ সেদিন যে জবাবটা দিবেন, আল্লাহ বলবেন, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, ওই বরকতি মজলিসে যেই বসবে আমি আল্লাহ তাকেই মাফ করে দিব। প্রশংসা করব কার? একটু জোরে কও না কার? ওয়াহদাত কি হিফাজত नहीं बेक़ुव्वत बाज़ो, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ो, आती नहीं कुछ कमी हक़ खुदा दा, आती नहीं कुछ कमी हक़ खुदा दा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया।
ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तो नरम मिजाज अपना है नाज़ुक, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজ দেখুন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, আগামীকাল এই জায়গায় বসে বসে তুমি যদি রাত কাটায় দাও তবুও জীবনের গুনাহ মাফ হবে না। শুধু তাই নয়, সারা মাস যদি এই জায়গায় কেউ বসে বসে রাত কাটায় একটা গুনাহ তার মাফ হবে না। কিন্তু আজকে কোরআনের মাহফিলের উসিলায় মাঠটা আল্লাহর কাছে এত দামি হয়েছে, এখানে আজ যে সময় হাজির হবে, হাজির হওয়ার উসিলায় আল্লাহর কাছে মাঠটা এত দামি, বসতে দেরি, গুনাহ মাফ হইতে দেরি হবে না। তওবার নিয়তে যদি বছরে যুবক এই চিন্তা তোমার দিলের ভিতরে যদি থাকে, আমি তো বহুত বড় গুনাহগার, আল্লাহ চাইলে তো মাফ করে দিতে পারে। ও মালিক, চোখের সামনে বন্ধু কবরে চলে গেল, বাবার আগে সন্তান কবরে চলে যায়, দাদার আগে নাতি কবরে চলে যায়। এই চিন্তা করে যদি আল্লাহর কোন বান্দা মাহফিলে বসে আর কয় মালিক যা করেছি ভুল করেছি, আর ভুল করব না, বসার আগে তার নাম ছিল গুনাহগারের খাতায়, বসার লগে লগে তার নাম উঠে যাবে আল্লাহর ওলির খাতায়। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, তওবাকারী এমন ভাবে সে তওবার কারণে মুক্ত হয় যেন তার আমলনামায় কোনো গুনাহই নাই। শুধু গুনাহ নাই এমন নয়, তওবাকারীর গুনার জায়গা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলে তওবাকারীর তওবা আল্লাহ এমন ভাবে কবুল করে যে ঈমান আনে, নেক আমল করে, তওবা করে, আল্লাহ পাক তার গুনাহকে নেকি দ্বারা বদলায় দেয়। তাহলে গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তওবার খাতিরে নেকিও পাহাড় পরিমাণ হয়ে যায়। তওবার কারণে সাগর পরিমাণ গুনাহ নেকি হয়ে যায়। অতএব বান্দা মনে রাখো, তওবা এমন এক সার্ফ এক্সেল, গুনাহকে এমন ভাবে পরিষ্কার করে দেয়। আল্লাহ পাক শুধু তা না, গুনাহ মাফ হয় এমন না, তওবাকারী আমল নামায় শুধু নেকি আর নেকি থাকে। কয় গুনাহ কাটার পরে নেকি আইলো কোত্থেকে, নেকি করলো কোত্থেকে, কয় নেকি করতে হয় না, নেকিকে আল্লাহ, গুনাহকে আল্লাহ নেকি বানায় দেয়। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, কেন? কারণ হলো হাসরের ময়দানে যখন তওবাকারী আমলনামাটা আরেকজনে দেখব, আরেকজনে তখনই খুঁটা দিতে পারে। এই জায়গা তোর দেখা যায় খালি, মনে হয় এখানে কোনো গুনাহ ছিল, আল্লাহ দয়া করে হয়তো তোরে মাফ করে দিয়েছে, আল্লাহর দয়ায় তুই জান্নাত পেয়েছ। এতটুকু ছোট যেন তওবাকারীকে কেউ করতে না পারে, এজন্য আল্লাহ খালি জায়গা খালি রাখেন না, ওই খালি জায়গাটা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয়। এজন্যই তো হাদিস শরীফে এসেছে তওবাকারী আমলনামা হাতে পায়া বিশ্বাস করবে, সুবহানাল্লাহ জোরে বলবে মালিক এটা আমার না, তোমার ফেরেশতারা ভুল করে অন্য কারো আমলনামা আমাকে দিয়া দিছে। আল্লাহ বলবেন আমার ফেরেশতারা ভুল করে না, ভুল করে না। আল্লাহ আমি তো এত নেকি করি নাই, এত নেকি আসলো কোত্থেকে? আল্লাহ পাক যখন বলবে বান্দা শুন, তুমি নেকি করো নাই ঠিক, কিন্তু তওবার কারণে তোমার যে গুনাহ ছিল ওই গুনার জায়গাটা আমি আল্লাহ আমার তরফ থেকে নেকি দ্বারা ভরপুর করে দিয়েছি। এজন্য আল্লাহর গোলাম আজকের মাহফিলটাতে তওবার নিয়তে বসো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওলির খাতায় নাম উঠায় দিবে। এ যুবক, হাসরের ময়দানে আল্লাহ পাক একটা ঘোষণা দিবেন, আলাইসা মিনকুম আদিলা, আলাইসা মিনকুম আদিলা, তোমাদের ভিতরে এমন কি কেউ রয়েছে যে ইনসাফের সাথে জবাব দিবা?
সঠিক জবাবটা তোমরা দিবা। এমন কি কেউ আছো নাকি হাসরের ময়দানে সবাই বলবে মালিক আমরা ইনসাফের সাথেই বলবো, কি জানতে চান আপনি বলেন। তখনই আল্লাহ পাক বলবে বলো, দুনিয়ার জমিনে যারা আমার কদমে সেজদা দিয়েছে, দুনিয়াতে যারা আমার কদমে সেজদা দিয়েছে, আর যারা আমাকে সেজদা দেয় নেই, গায়রুল্লাহর পূজা করেছে, গায়রুল্লাহর পূজা করেছে, নফসের পূজা করেছে, শয়তানের পূজা করেছে, আগুনের পূজা করেছে, বট গাছের পূজা করেছে, তুলসী গাছের পূজা করেছে, গঙ্গা নদীর পূজা করেছে, গরুর পূজা যারা করছে, বলো তো দেখি সূর্যের পূজারীরা আজকে কার সাথে থাকবে? আমার পূজারীরা কার সাথে থাকবে? আর আমার স্বামী সারা যার পূজা যে যেভাবে করলো, কার সাথে কে থাকবে একটু বলো, ইনসাফের সাথে বলো, সঠিক কথা বলো, ইনসাফের সাথে বলো, কে বলবা বলো। হাসরের ময়দানে জবাব আসবে একটাই, মালিক ইনসাফের জবাব হলো যে যার গোলামি করছে সে তার সাথেই আজকে থাকবে। সূর্যের পূজারী সূর্যের সাথে থাকবে, বটগাছের পূজারী বটগাছের সাথে থাকবে, চন্দ্রের পূজারী চন্দ্রের সাথে থাকবে, শয়তানের পূজারী শয়তানের সাথে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে সঠিক জবাব দিয়েছো। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, যাও আমি সারা অন্য যত জনের পূজা যে যেভাবে করছো তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান্নামে যাও। আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা চলে আসবে, গায়রুল্লাহর পূজারীর দল তারা তাদের মাবুদের সাথে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। কিন্তু যারা আল্লাহর বন্দেগী করেছে, দুনিয়াতে যারা এক আল্লাহর বন্দেগী করেছে, ওরা তো দাঁড়ায় রয়েছে, ওরা তো দাঁড়ায় রয়েছে। আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা কেন দাঁড়ায় আছো? তোমরা কারো না কারোর সাথে যাও না কেন? সবাই তো যার যার মাবুদের সাথে গেল, তোমরা কেন দাঁড়ায় আছো? তখন ইমানদার মুমিন আল্লাহকে বলবে মালিক আমরাও তো দুনিয়াতে একজনের গোলামি করেছি, না দেখে তার কদমে সেজদা দিয়েছি, আমরা আমাদের মাবুদকে না পাইলে জামু কার সাথে? আল্লাহ তখন বলবে তোমরা তোমাদের মাবুদরে না পাইলে যাইতাই না? না, সবাই তো যার যার মাবুদ পেয়ে গেছে, তো আমরা আমাদের মাবুদরে না পাইলে জামু কার লগে? সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার আল্লাহ পাক কত সুন্দর কথা কইতেছে। আল্লাহ এবার কয় তোমরা তোমাদের মাবুদরে দেখলে চিনবাইনি। সুবহানাল্লাহ। তখন কইব হ মালিক আমরা দেখলে চিনব। আল্লাহ পাক তখন বলবে কেমনে চিনবাই? দুনিয়াতে দেখছনি? কই না, দুনিয়াতে মাবুদরে দেখি না, না দেইখা তার কদমে সেজদা দিয়েছি। আল্লাহ বলবেন তাহলে তারা দেখলে চিনবা কেমন করে? তখনই কইব মালিক আমরা তারে না দেখলেও তার পরিচয় জানি, পরিচিতি জানি, দেখলে চিনে ফেলবো। আল্লাহ তখন বলবে কি তার পরিচয়? ইমানদার মুমিন বলবে তার পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা হলো আল্লাহ পাকের পরিচিতি, এই সূরাটাই হলো আল্লাহ পাকের পরিচয়। কোরআনুল কারীমের ভিতরে একমাত্র সূরা সূরা ইখলাস, যেই সূরাটা শুধু আল্লাহ পাকের পরিচয়, আল্লাহর পরিচিতি, তাওহীদের কথা, একত্ববাদের কথা, আল্লাহ পাকের প্রশংসা। এই সূরাটার মধ্যে আর বাড়তি কোনো কথাই নেই, শুধু আল্লাহর শান, শুধু আল্লাহর শান, শুধু আল্লাহর শান, আল্লাহ পাকের পরিচিতি। এই সূরাটা তারা শোনায় দেয় আমার আল্লাহ একক, আমাদের মাবুদ হলেন একক, তিনি হলেন সমাদ, তার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না। সমাদ শব্দের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না। পৃথিবীতে আজও পর্যন্ত কোনো অভিধান বের হয় নাই, সমাজ শব্দের একক কোনো অর্থ বের করার মতো কোনো অভিধান বের হয় নাই। বাংলাতেও হয় নাই, ইংরেজিতেও হয় নাই, আরবিতেও হয় নাই। সমাজ বুঝাইতে গেলে ব্যাখ্যা করে বুঝাইতে হয়, সমাজ নামের অর্থ বুঝাইতে গেলে ব্যাখ্যা করে বুঝাইতে হয়, বাক্য দিয়ে বুঝাইতে হয়। সমাজ কাকে বলে? এমন এক জাত, এমন এক সত্তাকে সমাজ কয়
যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না। তিনি কে? আওয়াজ দিয়া বলেন না কে? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা আমার পরিচয় তোমরা দিয়েছো, আমি আল্লাহকে। তুমি একক, তুমি সমাদ, তুমি কারো সন্তান নও, কারো বাপ নও, তোমার মতো কেউ নাই, তুমি বেনজির, তুমি বেমিসাল। আল্লাহু আকবার। তুমি বেনজির, তুমি বেমিসাল। এই পরিচয়টা যখন আল্লাহর সামনে তারা তুলে ধরবে তখনই আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আল্লাহ খুশি হয়ে তখন বলবেন, বান্দা তোমরা ঠিক বলেছো, এতক্ষণ পর্যন্ত যার প্রশংসা করেছো, এতক্ষণ পর্যন্ত যার পরিচয় তোমরা দিয়েছো, এতক্ষণ পর্যন্ত যে তোমাদের লগে কথা বলছে, আমি তোমাদের মাবুদ, আমি তোমাদের আল্লাহ। এইবার আল্লাহ পাক খুশি হয়ে বলবেন, বান্দা বলো তোমরা কি চাও, যা চাইবা আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদেরকে তাই দেব। নামাজি বান্দারা তখন কইব, মালিক আমাদের চাওয়া পাওয়া একটাই, আমাদের চাওয়া একটাই, দুনিয়াতে তোমার কদমে সেজদা দিয়েছি না দেখা, আজ হাসরের ময়দানে তোমার কদম দেইকা দেইকা সেজদা দিতে চাই। দুনিয়াতে সেজদা দিয়েছি তোমার কদম না দেখা, আজ হাসরের ময়দানে আমাদের একটাই চাওয়া, আমরা তোমার কদম দেখে দেখে সেজদা দিতে চাই। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা পর্দা সরাইয়া আল্লাহ তার কদমটা বের করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজি মানুষগুলি আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে, আল্লাহ পাকের কদম মুবারক দেখা মাত্রই বেহুশ হয়ে সেজদায় পড়ে যাবে। এত মজা, এত স্বাদ, আল্লাহর কদমে সেজদায় লুটিয়ে পড়ার মজা সেদিন বুঝবে নামাজিরা। আল্লাহু আকবার। দুনিয়াতে না দিকে সেজদা দিয়েছো, এরপরও কত মজা। আমাদের সিলেটের শাহজালাল মুজরিদি ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি কবর যেখানে আছে, ওই মসজিদে শাহজালাল মসজিদের যিনি দীর্ঘদিনের খতিব ছিলেন, দীর্ঘদিনের ইমাম ছিলেন, শাহ আকবর আলী রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত তিনি ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত তিনি ছিলেন। কথা ঠিক মতো গুছায় বলতে পারতেন না, ওনার কথা সহজে কেউ বুঝতো না, গুছায় কথা বলতেই পারতেন না। ছাত্র যদি দেখছেন তিনি কোনো হোটেলে খাইতেছে, ছাত্র দেখে তিনি চলে আসছেন মাদ্রাসার দপ্তরে ঢুকে উস্তাদদেরকে বলতেন, একজন ছাত্র দেখে আসছে হোটেলে খানা খায়, এটা কেমন কথা? মাদ্রাসার ছাত্র হোটেলে খানা খাবে কেন, বাহিরে খানা খাবে কেন? এইভাবে তো বলতে পারতেন, কিন্তু এটা বলতেই পারতেন না। ইনি গুছায় কথাই কইতে পারতেন না। আইসা শুধু বলতেন, ভাই ছাত্র তো ভাই কি হয়েছি, হোটেল তো ভাই কি হয়েছি, ছাত্র তো ভাই কি হয়েছি, হোটেল তো ভাই কি হয়েছে। উস্তাদরা বুঝতেন হোটেলে ছাত্রকে হুজুরে দেখে আইছে। কিন্তু এত বড় মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, তিনি রুকু থেকে সেজদায় যাবেন, রুকু থেকে সেজদায় যাবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। কিন্তু উনি সোজা হয়ে দাঁড়ান না, একটু বাঁকা হয়ে সেজদায় চলে যান, ওয়াজিব তরক হয়ে যায়। কিন্তু কে কাকে জিজ্ঞেস করবে? সাহস তো নাই কারো। সিলেটের আরেকজন বহুত বড় আল্লাহর ওলি শাইখে কাতিয়া রহমাতুল্লাহি আলাইহি, কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য শাগরেদ। হুজুর একদিন
ইমাম সাহেবের পেছনে তিনি নামাজ পড়তেছেন। নামাজ পড়া শেষ হলো, কামরার ভিতরে তিনিও যায় ঢুকলেন। ঢুকে বলতেছেন, ওস্তাদ জি, আমি আপনাকে একটা ভুল দেখলাম নামাজের ভিতরে, জানি না আপনি এটা খেয়াল করছেন কিনা। কই কি ভুল? কই আপনি তো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না, একটু বাঁকা হয়ে সেজদায় চলে যান। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো তো ওয়াজিব, দুই সেজদার মাঝখানে বসা ভালো করে ওয়াজিব। জানেননি আপনারা? হ্যাঁ, আমাদের সমাজে যেমন ভুল আছে, কিন্তু আসেনি না নাই? 60 বছর ধরে নামাজ পড়ি, এরপরেও এই ওয়াজিব জানি না। দুই সেজদার মাঝখানে বাবা ওয়াজিব, এটা জানিও যদি, কিন্তু আগের অভ্যাসে ঠেলায় জায়গা, এমন আসেনি না নাই? কিন্তু মাসালা ভুল ধরাইয়া দিলেও বিপদ। কেউ যদি ভুল ধরাইয়া দেয়, এটা মানতেও রাজি না। 40 বছর ধরে নামাজ পড়ি, আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারছে না। মিয়া তুমি কয়দিন যাবত নামাজ শিখছো? এমনও কথা কই কি কই না, কারণ আমরা হইলাম জাতে বাঙালি, ভুল সহজে মানতে রাজি না, নিজের ভুল সহজে মানতে রাজি না। বেটা মোবাইল নামাজের ভিতরে মোবাইল এসে, মোবাইল নামাজের ভিতরে মোবাইলের কল বাজছে, মোবাইল দইরা কইতেছে আমি এখন নামাজে আছি, পরে কথা কই। মাদ্রাসার ছাত্র একজনে দেখিয়া কইতেছে, কয় উস্তাদ জি, চাচাজি, আপনি তো নামাজের ভিতরে কথা কইলেছেন, আপনি তো নামাজ ভেঙে গেছে। বেটা খেপে গেছিলেন। কোন মাদ্রাসাত পড়ো? উস্তাদের নাম কি? বাপের নাম কি? বয়স কত হইছে? নামাজ কদিন যাবত ধরছ? কামাইছে নি আমার? কয় আরে নামাজের ভিত্তিতে আপনি কথা কইছেন। দোত মিয়া 40 বছর ধরে এইবারই নামাজ পড়তেছি, আজ পর্যন্ত কোনো বাপের বেটায় নামাজে ভুল ধরতে পারছে না, তুমি 2 দিনের বেটা না নামাজে ভুল ধরো। এগুলো আমাদের অভ্যাস। এই জন্য আমি প্রায় সময় বলি মুসল্লিদেরকে, আপনারা যদি নামাজে কারো ভুল দেখেন, নিজে ধরেন না, না ধরে কইবেন কি, ভাই আপনি তো ইবাই পড়ছেন, আমি পড়ি ইবাই, আসলে কোনটা যে ঠিক বুঝতেছি না, চলেন ইমাম সাহেবের দ্বারও যাই, হয়তো আমারটা ভুল নাহলে আপনারটা ভুল, আমাদের শুদ্ধ হওয়া দরকার। কিন্তু আপনি যদি পণ্ডিতি করেন, জীবনও মানত না, ঠিক না? জীবনও মানত না, করে ভুলের উপরেই থাকবো। আপনি তারা সুন্দর এই কথা কইবা যে আসেন কোনটা ঠিক একটু বুঝি, আমি মনে ভুল করতেছি, চলেন হুজুরের কাছে যাই। চাইলে যদি তারে মানানি যায়। তো ইমাম সাহেব হুজুর উনি রুকু থেকে তো সোজা হয়ে দাঁড়ালেন না, ইনি তো এটা মাসলা না জানার কথা না, এত বড় আলিম, এত বড় মুহাদ্দিস, এত বড় ওলি, এত বড় বুজুর্গ। কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ যখন বলতেছেন, উস্তাদ জি কেন আপনি এমন করেন? কয় কি? কয় রুকু থেকে সোজা হয়ে কেন দাঁড়ান না? ইমাম সাহেব বলতেছে, উস্তাদ জি আপনি কোন কি? ইন্না লিল্লাহ, কোন কি আপনি? আমি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না। কয় না, আপনি তো সোজা হয়ে দাঁড়ান না, বাঁকা থাকতেই তিনি সেজদায়, আপনি সেজদায় চলে যান। এই কথা বলতেই তিনি তো কান্না শুরু করছে আর বলতেছে, আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ তুমি আমারে মাফ করো। এইবার কাতিয়া সাহেব বলতেছে, উস্তাদ জি আল্লাহ মাফ করবো তো অবশ্যই, কিন্তু কেন করেন এটা একটু কন্যা। তখনই উনি কাঁদতেছে আর বলতেছে, আমি কেমনি কোথায় আছি তখন জানি না গো, ওই সময় আমি কোন জায়গায় দাঁড়ানো, কোন অবস্থায় আছি তাও আমি জানি না, কারণ আমি সেজদার জায়গায় তাকায় দেখি আমার আল্লাহর কুদরতি ফা দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি তো আমার সেজদার জায়গায় তাকায় দেখি মালিকের কুদরতি কদম, ওই কদম দেখা মাত্রই আমি বেহুশ হয়ে যাই, বেহুশ। কোথায় দাঁড়ানো আছি, কতদূর দাঁড়াইছি হুশ থাকে না, তাড়াতাড়ি করে মালিকের কদমে সেজদায় লুটায় পড়ি। এই যদি দুনিয়ার একজন আল্লাহর আশিকের হালত হয়, যেদিন আল্লাহর সরাসরি পা দেখবে, ওই দিন কেমন সেজদাটা দিবে। এজন্য এই হাসরের ময়দানে নামাজি মানুষগুলো আল্লাহর পা, আল্লাহর কদম দেখা মাত্র বেহুশ হয়ে যাবে সেজদা দিয়া। কিন্তু একদল মানুষ সেজদা দিতে চাইবে কিন্তু পারবে না, পিঠ বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না, চাইবে সেজদা রকমান। রাসূল বলে অসম্ভব, আর আমি যাব না, কারণ আল্লাহর কাছে যতবার গেছি ততবারই আল্লাহ কত করে কমাইছে, রইছে এখন। এখন যদি আগের সিরিয়াল মতো আল্লাহ ফাঁস করে কমায় তো আমার উম্মতের নামাজ থাকেই না, অতএব আমি যাব না। মুসা নবী কয়, নবী গো যান, নিজের থেকে কইতেছি না, মেসেজ আইছে,
লাভ হইব। তবে এখন যে আপনি যাবেন, গেলে পরে আল্লাহ যখন জিজ্ঞেস করবে বন্ধু কেন আসছো, তখন আপনি কথাটা ঘুরে কইন আল্লাহ 9 বার আসছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইব না কেন আইছি, তুমি কও কেন আইছি। আমার আপনার নবী গেলেন, আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু কেন, আল্লাহ তুমি কও কেন আইছি। এইবার আল্লাহ পাক বলে বন্ধু শোনো, 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না বন্ধু, কমানোর দরকার নেই। কিন্তু আইসো যখন, খালি হাতে কেমনে ফেরত দিয়েছ। উম্মত পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ, জোরে কোন। উম্মত পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্ত। আর তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত বেশি কষ্ট হবে না। আগেকার কোন নবীর উম্মতের জন্য ব্যবস্থা ছিল না ডাকার, কিন্তু আমি আল্লাহ তোমার উম্মতকে নিজে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। সুবহানাল্লাহ, জোরে বলো। আমি আল্লাহ তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব, টেনশন তুমি করো না। মসজিদে মিনার থেকে মুয়াজ্জিন ডাকবে না, ডাকবো মূলত আমি আল্লাহ। মুয়াজ্জিন মাত্র মুখটা ব্যবহার করবে, কিন্তু মূলত ডাকটা আমি আল্লাহর। আমি ডাইকা ডাইকা তোমার উম্মতের নামাজ পড়ায় নিব, টেনশন তুমি করো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলিকা সামাদুন লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই, তু খুদাওয়ান্দে ইয়ামিনি, তু খুদাওয়ান্দে ইয়াসারি, তু খুদাওয়ান্দে জমিনি, তু খুদাওয়ান্দে সামাই, তু রহিমি, তু করিমি, তু সামিঈ, তু বসিরি, তু মুইজ্জি, তু মুদিল্লি, তু মালিকিল আরশি বজাই, বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তুহমতে মরদন, বরি আজ বিম উমিদি, বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। এজন্য আমার বারা বন্ধুরা বলতেছিলাম একটু মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ বেনামাজির দল, আজ যারা আমি আল্লাহর কদমে সেজদা দিল, তারা দুনিয়াতেও পিঠ বাঁকা করছে। দুনিয়ার জমিনে যাদের পিঠ বাঁকা হবে, আমার কদমের সামনে যাদের পিঠ বাঁকা হবে, হাসরের ময়দানেও তাদের পিঠ বাঁকা হবে। দুনিয়াতে যারা পিঠ বাঁকা কইরা অভ্যাস করো নাই, হাসরের ময়দানে তাদের পিঠও বাঁকা হবে না। ওয়া ইযা ক্বিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, ডাক দেওয়া হবে রুকু করো আল্লাহকে, সাজদা করো আল্লাহকে, কিন্তু এরা রুকু করতে পারবে না, সাজদা করতে পারবে না। মেরুদণ্ডের হাড্ডি শক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা আমি আল্লাহ তোর প্রতি কত দয়াশীল ছিলাম। তুই যখন নামাজটা না পড়ে চলতি, জমিন আমার কাছে ডাইকা কইতো, মালিক অনুমতি দাও, বেনামাজিকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোরকে আমি জমিন গিলে ফেলবো, ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি ক্বারি। হাদিসে কুদসি আল্লাহ বলেন, জানোনি জমিন প্রতিদিন আমার কাছে আবদার করে, দরখাস্ত করে, মালিক আর কত, আসবিরু ইলা মাতা আসবিরু, আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরতেছি আর কত কাল ধৈর্য ধরবো। সুদখোরের 5 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব, ঘুষখোরের 10 তলা বাড়ির বোঝা আমি জমিন আর কতদিন নিব। আল্লাহু আকবার। বেনামাজির পায়ের আওয়াজ আর কতদিন আমি শুনবো। এইভাবে আল্লাহ পাক বলেন, জমিন আমার কাছে আবদার করে, দরখাস্ত করে, মালিক অনুমতি দাও, এই 5 তলা বাড়িটা আমি জমিনের ভিতরে দাবায় ফেলি, 10 তলা এই হারাম টাকার বাড়িটা আমি এখনই জমিনের ভিতরে দাবায় ফেলি। ওই যে ঘুষখোর জমিনের উপর দিয়ে হাঁটে, পরে আমি জিন্দা কবর দিয়ে ফেলি। ওই যে সুদখোর জমিনের উপর দিয়ে অহংকার করে হাঁটে, আমি জমিন পরে মুহূর্তের ভিতরে গিলে ফেলি। আবতালিউ ইবনা আদম ফি ক্বারি, আমি গিলে ফেলবো আমার পেটে। আল্লাহ পাক কয় কেন? আল্লাহ পাক কয় কেন? কই দেখো না কত অহংকার করে চলে, বেনামাজি নামাজটা না পড়ে আমি জমিনের উপর দিয়ে হাঁটে, আর কত কাল এভাবে হাঁটার সুযোগ দিব? বলুন তো, জমিন কার আদেশের অপেক্ষায়? জমিন কার আদেশের অপেক্ষায়?
কয়েকটা জুম্মা আগের গত কয়েকটা জুম্মা আগে গেছে না একটা ভূমিকম্প, হ্যাঁ 5.9। কাঁপুনিটা দেয়া গেল, বাপে পুত্রে ফালাইয়া দৌড় দিছে, মা সন্তানের কথা ভুলে গেছে। এই তো দেখলাম আমরা। পয়েন্টটা ছিল 5। আল্লাহ বলে 5 আর 10 নয়, 100% ঝাঁকুনি চায় প্রতিদিন জমিন, 100%। আল্লাহ একটু কও না, একটু দাও না, একটু অনুমতি দাও না, আর কত সইব, আর কত ধৈর্য ধরব। ওয়াল বাহরা ইস্তাজিউ রাব্বাহু, এমনি ভাবে সাগর মহাসাগর প্রতিদিন আল্লাহর কাছে এমন দরখাস্ত করে। সাগরের পারে যায় কত নাফরমানি হয়, কত নাফরমানি হয়, কত যুবক যুবতী অন্যায় কাজে লিপ্ত হয়ে সাগরের পানি চায়া চায়া এই নাফরমানি দেখতেছে। আল্লাহর কাছে সাগরের পানিটাও ডাক দেয়া কয়, মালিক তুমি অনুমতি দিবানি ওই নাফরমান গুলাকে আমি পানি যায় ডুবাই ফেলবো। যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে ওই নাপাক জমিনটারে আমি পানি দেয় পাক বানায় ফেলবো। আল্লাহর কাছে সাগরের পানিটাও কিন্তু প্রতিদিন দরখাস্ত করে। ফেরেশতারাও আল্লাহর কাছে এমন ধ্বংস করার জন্য আবেদন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনরে ধমক দেয়, সাগর মহাসাগরকে আল্লাহ ধমক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জমিন শুন শুন, মানুষ বানাইছি আমি আল্লাহ, এই মানুষের ধ্বংস হলে মায়া তো লাগবে, আমার তোর কি? তুই জমিন তো মানুষ বানাও না, তুই সাগর মহাসাগর তো মানুষ বানাও না, কুল কায়নাতের ভিতরে আমি আল্লাহ মানুষকে বানাইছি আমার নিজের কুদরতি হাত দিয়া। আসমান বানাই তো আল্লাহ তার হাত লাগায় নাই, জমিন বানাই তো হাত লাগায় নাই, ফেরেশতা বানাই তো আল্লাহ তার হাত লাগান নাই। আল্লাহ শুধু বলছে কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক বানাবার সময় আল্লাহ কয়, খালাকতু বিয়াদাইয়া, আমি আমার বান্দা বান্দিরে শুধু নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়া বানাইলেও হয় না, এই কপাল আমি আমার নিজের হাত লাগায় বানাইছি। এজন্য আল্লাহ পাক কইরে, জমিন চুপ কর, এ সাগর মহাসাগর তোরা চুপ কর, ফেরেশতা তোমরাও চুপ করো। মানুষ বানাইছি তো আমি, গুনাহ করলে তো আমার করে, তোদের কি? আমি তো অপেক্ষায় রয়েছি 60 বছরের গুনাহগার বান্দা যদি তওবা করে, কোন একটা ওয়াজ মাহফিলে বসে, কোন একজন আল্লাহওয়ালার কাছে যায়, আর যদি কই মালিক ভুল করেছি, আল্লাহ ভুল করেছি তুমি মাফ করো, আল্লাহ পাক কই 60 বছরের গুনাহ মাফ করার জন্য 60 বছর আমি লাগাবো না, 60 মাসও লাগাবো না, 60 ঘন্টাও লাগাবো না, 60 বছরের গুনাহ আমি 60 সেকেন্ডে মাফ করে দিব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক কই, বান্দা শুন, গুনাহ তোর যত বেশি হোক না কেন তুই নিরাশ হবি না, কারণ আমি আল্লাহ গুনাহ মাফ করার ক্ষেত্রে আমার নাম রাখছি 3টা। এক হলো গাফির, আরেক হলো গাফুর, আরেক নাম হলো গাফফার। ছোট ছোট গুনাহ আমি গাফির নামের উসিলায় মাফ করি, মিডিয়াম সাইজের গুনাহ আমি গাফুর নামের উসিলায় মাফ করি, বড় বড় গুনাহ আমি গাফফার নামের উসিলায় মাফ করি। সাগর পরিমাণ গুনাহ গাফফার নামের উসিলায় মাফ, পাহাড় পরিমাণ গুনাহ গাফফার নামের উসিলায় মাফ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সাবধান তোরা আমার বান্দা বান্দির বিষয়ে কেউ নাক গলাবা না, বান্দা বান্দির বিষয় আমার, আমি আল্লাহ বুঝবো। আমি তো অপেক্ষায় রয়েছি, ফজর পরে নাই বান্দা জোহর পড়ব, জোহর পরে নাই আমি অপেক্ষায় আসর পড়ব, আসর পরে নাই অপেক্ষায় মাগরিব পড়ব, মাগরিব পরে নাই অপেক্ষায় এশা পড়ব, তাও পরে নাই অপেক্ষায় কোথায় কোন জায়গায় আমার বান্দা তওবা করব। দিনে করবে দিনে তওবা মাফ, রাতে তওবা করলে রাতেই কবুল। এরকম ভাবে যখন যে টাইমে বান্দা তওবা করবে তওবা কবুল। অতএব 60 বছর 70 বছর 80 বছরের গুনাহগারের গুনাহ মাফ করতে আমি আল্লাহ 80 মাস লাগাই না, 80 ঘন্টাও লাগাই না, 80 সেকেন্ডে মাফ করে দেই। অতএব আমার বান্দা বান্দির ব্যাপারে কেউ তোমরা নাক গলাবা না। আল্লাহ পাক কয়, রে যুবক
মসজিদের মিনার থেকে তোরে আমি ডাকছিলাম, মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তোরে ডাকছিলাম, বন্ধুর সাথে তুই চা খাইতে বসছো, কিন্তু আমার ডাক তোর কানে গেল, মসজিদে সেদিন আসলি না, মসজিদের পাশ দিয়ে তুই বাজারে চলে গেলি, তোর পাশের লোকটা মসজিদে ঢুকলো, তুই ঢুকলি না, চলে গেলি, আমি আল্লাহ পিছন থেকে তোরে ডাকছি। বলি আল্লাহ বলে পিছন থেকে তোরে আমি আল্লাহ ডাকছি, এ বান্দা যাইস না। আল্লাহ কই বান্দা তুই যাইস না, আমি না তোর রব, আমি না তোর মার পেটে পালছি যখন কেউ ছিল না। আজকে যেই বন্ধুর লোকে তুই চা খাইতে বসাটারে আমার হুকুম থেকে বড় মনে করছো, সেই মার পেটে তো তোর কোনো বন্ধু ছিল না, বন্ধু তো ছিলাম আমি আল্লাহ। হাত ছিল তোর, ধরার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোরে শক্তি দিয়েছি। মুখ ছিল, খাওয়ার ক্ষমতা ছিল না, সময় মতো দাঁত আমি আল্লাহ উঠাই দিয়েছি। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, টাইম মতো আমি শক্তি দিয়েছি। ওই সময় কেউ তোর পাশে ছিল না, ছিলাম তো আমি আল্লাহ। আজ তুই আমি আল্লাহকে কেমন করে ভুলে গেলি? ওই রব রে তুই কেমন করে ভুলে গেলি? যেই রব তোরে টাইম মতো সব কিছু দিল, সুবহান, টাইম মতো তোরে যেই রবের সব কিছু পৌঁছাইলো, সেই রব রে তুই কেমন করে ভুলে গেলি? আল্লাহ পাক রব্বুল আলামিন কই বান্দা শুন, দুনিয়ার জমিনে যদি তুই এরকম পিঠ বাঁকা করতি, দুনিয়াতে যদি আমার হুকুম তুই মানতি, দুনিয়াতে যদি এরকম ভাবে আমার ডাকে সাড়া দিয়া মসজিদে যাইতি, দুনিয়াতে যদি আমার কদমে তুই সেজদা দিতি, তাহলে আজকে হাসরের ময়দানেও তোর পিঠ বাঁকা হইতো। অতএব হাসরের ময়দানে আল্লাহর কদম দেখে কারা আল্লাহর কদমে সেজদা দিতে পারবে? দুনিয়াতে যারা নামাজ পড়ছে তারা, বেনামাজি যারা, এরা চাইবে সেজদা দেওয়ার জন্য কিন্তু পারবে না, মেরুদণ্ডের হাড্ডিটা বাঁকা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টা বন্ধ? হ্যাঁ, 1 ঘন্টার ফ্রেম পয়েন্ট করি না, 10 মিনিট বা 5 মিনিট, এর ভিতরে একজন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, मोहब्बते ला इलाहा इल्लल्लाह। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान नहीं है, बस जान लिया मैं तेरी पहचान नहीं है। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद के निगाह कुनदा गाह नबाशी, शायद की निगाह कुनदा गाह नबाशी। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কি বুঝলাম? বুঝলাম বেনামাজি হাসরের মাঠে আল্লাহর কদম দেখার পরেও সেজদা দিতে পারবে, তাই বলে সেজদা দিতে চাইবে না? কয় অবশ্যই চাবে, অবশ্যই চাবে, বারবার চেষ্টা করবে। চেষ্টা করলেই সামনে পড়বে না, বরং পিছনের দিকে পড়বে। চেষ্টা করবে এদিক দিয়ে আল্লাহর কদমে ঝুঁকে পড়তো, কিন্তু পড়বো পিছন দিকে। চোখের পানির মধ্যে রক্ত বের হবে কান্না করে করে। সেদিন বিন্দু পরিমাণ মায়া দেখাবেন না কে? আল্লাহ বলবে বান্দা। উলামায়ে কেরাম তোরে কত ডাকলো, দাওয়াত তাবলীগওয়ালারা তোরে কত বুঝাইলো, ওয়াজ মাহফিলের আওয়াজ তোর কানে গেল, বসার সময় তুই পাইলি না।
আরে মাহফিলটাতেও যদি বইতি হয়তো তোর দিলটা নরম হইতো। কত সুযোগ তোর সামনে আসলো, কিন্তু কোনো সুযোগ কাজে লাগাও নাই। 5 ওয়াক্ত মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তোরে ডাকলাম, আমি তোরে ডাকলাম, ডাক তুই শুনলি না। আজকে কান্না করে লাভ নাই, চোখের পানির বদলে রক্ত বের করলো, আমি মায়া দেখাবো না। না না, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবে, ওরে ধরো, এ আযাবের ফেরেশতারা, ওরে ধর, 70 গজ জিঞ্জির দিয়ে ওরে বাঁধো, এরপরে ওরে জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে নিক্ষেপ করো। এ আল্লাহর গোলাম, এজন্য মনে রাখো, নামাজের ভিতরে কিন্তু আল্লাহ তোমার সাথে কথা কয়। নামাজটা হলো আল্লাহর সাথে বান্দার প্রেম, নামাজটা হলো আল্লাহর সাথে নামাজের মেরাজ। মূসা নবী তিনি তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, যেখান থেকে সেখান থেকে তিনি কথা বলতে পারতেন না, সেই অনুমতি মূসা নবীর ছিল না। মূসা নবী জমিনে বৈশা আল্লাহর সাথে কথা বলছেন 4000 বার, কিন্তু এরপরও তিনি মূসা নবী ও কথা বলতে চাইলেই আল্লাহ বলতেন, তোর পাহাড়ে আসো, তোর পাহাড়ে আসো। মূসা নবী তোর পাহাড়ে যেতে হতো, যেখান থেকে সেখান থেকে কথা বলার অনুমতি ছিল না। তোর পাহাড়ে গেলে পুরো আল্লাহ বলতেন, ফাখলা নাইলাইহি, জুতা খুলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, এটা পবিত্র পাহাড়, জুতা খুলে তুমি উঠো। মূসা নবী জুতা খুলে তিনি ঢুকতেন, আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মূসা নবী জিজ্ঞেস করে, মালিক আমার সাথে তুমি কথা বলো, আমিও তোমার সাথে কথা বলি, কিন্তু জানতে বড় মন চায়, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি সারা আর কারো সাথে কি তুমি কথা বলবানি? আল্লাহ, আমি সারা আর কাউকে, আর অন্য কেউ তোমার সাথে কথা বলবে নাকি? জানতে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, মূসা আমার সাথে তুমি কথা বলো, আমিও কথা বলি, কিন্তু তোমার আমার মাঝখানে কিন্তু পর্দা আছে। আমি হলাম পর্দার এই প্রান্তে, তুমি হলে ওই প্রান্তে, কিন্তু অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত জমিনে আসবে রে মূসা, যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, আমার মাঝে আর তাদের মাঝে কোনো পর্দা থাকবে না। মূসা নবী বলেন, মালিক জানতে মন চায় এরা কোন উম্মত? আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, এরা কথা বলবে, আমার মাঝে আর ওদের মাঝে কোনো পর্দা থাকবে না। মূসা নবী অবাক হয়ে গেলেন, মালিক, নবী হইয়া কথা বলি অথচ মাঝখানে পর্দা, উম্মত হয়ে কথা বলবে, পর্দা থাকবে না। ও মালিক, ওরা কোন পাহাড়ে গিয়া কথা কইব? ও মালিক, কোন পর্বতে দেয়া কথা কইব? আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, ওরা কোন পাহাড়ে যায় কথা কইব? আল্লাহ পাক তখন বলে, মূসা, ওরা কোন পাহাড় পর্বতে আসতে হবে না। আমার বন্ধুর উম্মত যখন নামাজে দাঁড়াবে, যখনই নামাজে দাঁড়াবে, তখনই আমার সাথে তার কথা শুরু হবে। এজন্যই রাসূল বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি নামাজি কার সাথে কথা কয়? আল্লাহর সাথে কথা কয়। কেমনে কথা কয়? যখনই নামাজি নামাজে দাঁড়ায় কয় আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ, তখন নিজের পরিচয় দেন না, গোপন থেকে আল্লাহ বলে লিমানিল হাম, কার প্রশংসা তুমি শুরু করেছো? নামাজি তখন কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তখন আবার কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ আবারও জিজ্ঞেস করে মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবারও প্রশ্ন করে, নিজের পরিচয় দেন না, না দিয়ে আল্লাহ কয় কে রহমান কে রহিম। নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। তখনই আল্লাহ পাক পরিচয় দেয়। আল্লাহ কয় বান্দা শুন, এতক্ষণ পর্যন্ত তুমি যারা আল্লাহ বলেছো, এতক্ষণ পর্যন্ত তুমি যারা রব বলেছো, এতক্ষণ পর্যন্ত তুমি যার প্রশংসা করেছো, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার খোদা, আমি তোমার সাথে কথা বলতেছি।
তখনই নামাজি আল্লাহর পরিচয় পাইয়া যেই কথাটা কয় সেটা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এতক্ষণ পর্যন্ত নামাজি কথা বলছে থার্ড পারসনে, তিনি 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 তিনি, কিন্তু যখনই আল্লাহ কয় আমি, নামাজি তখনই কয় আমি তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। এতক্ষণ খালি কইছি তিনি তিনি, আর আল্লাহ যখন কয় আমি, তখনই নামাজি কয় তুমি। সুবহানাল্লাহ জোরে বলে। সম্বোধনের শব্দ চেঞ্জ হয়ে গেল, থার্ড পারসন থেকে ফার্স্ট পারসনে চলে আসলো। এবার আল্লাহ পাক বলে বান্দা কি চাও বলো তো, যা চাইবা তাই তোমারে দিমু। তখন এই কথা কয় না আল্লাহ ঢাকাতে আমারে 5 তলা বাড়ি দাও, আল্লাহ আমারে 10 বিঘা জমির মালিক বানাও, আমার 10টা সন্তান দাও। সে এমন একটা কিছুই চায় না, আল্লাহ অফার দিয়ে দিছে যা চাইবা যা পাইবা তা। তখনই কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবচেয়ে বড় চাওয়াটা আল্লাহর কাছে চেয়ে বসে, আল্লাহ তুমি আমাকে জান্নাতের রাস্তাটা দেখাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ তখন বুঝে বান্দা জান্নাতের রাস্তার কন্ডিশন কি জানো, যারা আমার জান্নাতের রাস্তা দিয়ে চলতেছে এদের ফিস ধরো, তবে জান্নাতের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা আমার জান্নাতের রাস্তা ধরে হাঁটতেছে তাদের পিস ধরো, তাদের পিছে পিছে আসো। প্যারে হাজিরিন, এজন্য নামাজের কোনো বিকল্প নাই। দুনিয়া তো আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হলে নামাজ লাগবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতার ফিতা লাগবো, বাজারে ফরে যাইতেন, আগে আল্লাহর কাছে চাইতেন নামাজে দাঁড়ায়, আল্লাহ আমার যে জুতা ছিঁড়ে গেছে গিয়া, আল্লাহ আমার জুতা লাগবো। এটাও আগে আল্লাহর কাছে চাইয়া তারপরে দোকানে যাইতেন। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, কেমন চাওয়াটা চাইতেন। এই দিনে আমরা তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহরে বলছি, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, তোমারই কাছে চাই। আমরা তো আল্লাহর কাছে চাওয়া ভুলে গেছি। আজ মানুষের দরবারে দরবারে দৌড়তেছি, অমুক ফির সাহেবের দরবারে, অমুক ফির সাহেবের দরবারে। ফির সাহেবের দরবারে গরু নেও, আত্মীয় লইয়া যাও, সব লইয়া যাও। এখন দেখা যায় মারে খালি কমলা খাওয়াইতে রাজি না, কিন্তু ফির সাহেবের গরু খাওয়াইতে রাজি। ঠিক না নি? অথচ বাপ মার দোয়া 100% কবুল রসুল গ্যারান্টি দিয়েছেন। পৃথিবীর আর কোনো মানুষের দোয়ার গ্যারান্টি দেওয়া হয় নাই, শুধু বাপ মার দোয়া কবুলের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ রসুল। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। প্যারে হাজিরিন, এজন্য বলবো যুবক নামাজ ধরো, আল্লাহর কাছে চাও, আল্লাহকে খুশি করো। হাসরের মাঠে চোখের পানির বদলে রক্ত ঝরবে, তবুও সেজদা কপালে জুটবে না। যারা দুনিয়াতে আল্লাহকে সেজদা দিবে এরাই হাসরের মাঠে আল্লাহকেও সেজদা দিবে। আল্লাহ আমাদের সবাইকে কথা বলে বুঝার আমল করার তৌফিক আল্লাহ দান করুন।